السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسول الثقلين إمام الدارين نور قداء بشر جدام وسيد المكي والمدني والعربي وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه সবাই আমার সাথে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির তিলকার রসুলু ফাদ্দুলনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম وفي آيات أيضا في شان ميلاده صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا সবাই কি দুরূদ শরীফ পড়ছেন? সবাই পড়ছেন? এই মুখ না খুললেও আওয়াজ বাড়িছে কোথা? মুখ তো বান্ধা তো রাখছেন সবাই, মুখ তো খোলা না, শীত তো অত নাই। মুখটা খুলেন, আপনার সুন্দর চেহারা দেখতে তো ভালো লাগতো। মুখটা খুলেন, কান্দান ক্লিয়ার করেন, না হলে ওয়াজ কমও একটা আপনি বুঝবেন আর একটা। তো আগামী দিন কিলাকিলি লাগাই দিবেন রাস্তা। এখন কিলাকিলির যুগ, কানগুলা ক্লিয়ার করেন, মুখ খুলেন মহব্বতে। আমরা তো আসছি অল্প টাইম থাকবো, অল্প টাইম। এই এমন তো রাত্র হয়ে গেছে, অসুবিধা হইতেছে না আপনারা? রাত তো গভীর হয়ে গেছে, স্বল্প টাইম আলোচনা করবো। প্রোগ্রাম তো প্রতিদিনই আছে, আপনারা তো নাই না? আপনারাও প্রোগ্রাম করবেন? এখন তো বাংলাদেশের সবাই প্রোগ্রাম করে। এখন বাংলাদেশের মানে অবস্থান হইলো আরেকটা। এটা একটা খুশির বিষয়। আমার আগে যিনি একটা গজল বললো, দেখলেন না কত সুন্দর করে এসআই সুন্দর একটা নাচ গায়ে গেছে। কিন্তু ঠিক কিনা বলেন? সব ডিপার্টমেন্টে এখন মুফতি আছে, গজল গাউনিয়াও আছে। এখন বোঝা গেল কোন ডিপার্টমেন্ট আর বাদ। কানগুলা ক্লিয়ার করেন,
মুখটা সুন্দর করে বলেন আর আমার সাথে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, জোরে জোরে দুরূদ পড়বেন। আপনার ইমানি শক্তি বাড়বো, রুহের খোরাক হবে, রুহানি শক্তি বাড়বে। আওয়াজ কিন্তু আপনি দিতে পারবেন না আপনার কাছে যদি রুহানি শক্তি না থাকে। দুরূদ জুড়ে পড়বেন, আপনার রুহানি শক্তি বাড়তে থাকো। তো মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مدينة طيق الرسول درود শুনতে পান প্রাণ মরিয়া পাঠাও দুরূদ নবীজি আমরার জানের জান আল্লাহুম্মা আওয়াজে আওয়াজে মহব্বতে বলেন আমল নামা নষ্ট হবে, বিপদ যাবে বন্দিগি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া سيدنا هذا الله 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 لا إله إلا هو الله الله আসতে চেহারা মুসে জুড়তে নূর নূর का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा और कभी यार रसूल नबी जी अल्लाह अल्लाह आवाज आवाज है मोहब्बत बोलो ओ अल्लाह अल्लाह यासीन तो कमीली वाला कुरान की तफसीर अजर नजर शाहिद कासिम अजर नजर शाहिद कासिम आय सिराजुम मनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ओ अल्लाह अल्लाह Oh
जुदिन साओ जाला दुरुद बानाओ गोलार माला कोई बोल जुदिन साओ जाला दुरुद बानाओ गोलार माला এই দুরুদে করবে বাঙালি এই দুরুদে করবে বাঙালি পরকালের সবে নিদান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা পাইতে চাও নবীজির প্রেমে পাগল হয়ে যাও নবীকে যদি পাইতে চাও নবীজির প্রেমে পাগল হয়ে যাও নবী হবে তোমার যাবেন নবীজি হবে তোমার যাবেন পরকালে করবে উদ্ধার লা ইলাহা ইল্লাল্লাহ ও লা আওয়াজ ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ بلغ المولى بكماله كشف الدجى بالصورة جميع خصاله دجى में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल मौला बिकमालिही कशफन तुजा बिल-असनत जमीउ खिसानिही अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। मुअज्जल मुहतरम उपस्थित মৌলভীবাজার জেলা অন্তর্গত শ্রীধরপুর এলাকাবাসী সকল মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ঐতিহ্যবাহী মোবারক তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আশিক রসুল জনাব মোহাম্মদ সুরাব মিয়া রৌশন সাহেব, উপস্থিত আছেন সহ সভাপতি হিসাবে জনাব আস্তর মিয়া, হাজি মোহাম্মদ শাহ আলম সাহেব, উপস্থিত ছিলেন আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করলেন আজকের মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা জিন্দাবলি আল্লাহর ওলি আল্লামা সাহিব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ভাতিজা আশিক রাসূল আল্লাহ হযরত মাওলানা আব্দুল শুকুর চৌধুরী সাহিব কিবলা ও কাবা মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত সুশিক্ষিত সুসম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন জায়গা থেকে আগত আশিক রাসূল, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক ভাইয়েরা বাবারাম, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনি আমাদেরকে আজকের এই আপনাদের শ্রীধরপুর এলাকার সকলদের সহযোগিতায়, বিশেষ করে আমার এই প্রান্তীয় যুবকদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মোবারক মাহফিলে, দুয়ার মাহফিলে
আজকের এই মহান সম্মেলনে আপনি আমাদেরকে আসার বসার সময় এবং সুযোগটুকু দিয়েছেন। এজন্য আমরা সকলে আওয়াজ করে জবান করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা লম্বা করব না, কথা বললে সময় নষ্ট হয়। আমি সরাসরি আমার আয়াতের উপরে আলোচনা করতে চাই। রাত গভীর হয়ে গেছে, সকলেই পরিশ্রম করেন। আমারও আগামী দিনে এই 200-300 কিলোমিটার অতিক্রম করে আরেকটা প্রোগ্রাম করতে হবে। রাত গভীর, ছেলেরা আসলে করার কিছু নাই, ছেলেরা অক্লান্ত চেষ্টা করছে যথাটাইমে দেওয়ার জন্য। আর সিও সময় হয়ে গেছে, প্রায় 9টার দিকে এসে গিয়েছিলাম। তো আমি আপনাদের সম্মুখে আল্লাহর মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা হলো কোরআন শরীফের 3য় পারায়। আওয়াজে বলেন কত পারায়? একটু মুখস্থ করেন কত পারায়? এই কোরআন শরীফের বাড়ি ছিল লৌহে মাহফুজে। নবীজিকে কোরআন আল্লাহ মায়ের পেটেই শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 3য় পারার কোরআন এই মাহফিলে অনেক হাফিজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব আপনারা স্টেজে না আসলো চেহারা দেখতে বোঝা যায় লেখাপড়া করতেছেন। কেউ শেষ, সবার ঘরে ঘরে কোরআন শরীফ আছে। ঠান্ডা মাথায় স্বল্প টাইম আলোচনা করব। এখনের যে যুগ, এই যুগ বড় ভয়ানক, ঠিক কিনা বলেন? মুফতি মুফাসসিরের অভাব, ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে মুফাসসির, ঘরে ঘরে ফতুয়াবাজ। ফতুয়ার লাগে যখন মাদ্রাসা পড়ার লাগে না, টমটম চালাইলেই হয়। টমটমের ভিতরে এখন কিতাবুল মুমিনিন আছে, সাক্কার নিচে। এখন পড়ার আর আপনার অভাব নাই। এখন ঘরে ঘরে মুফতি মুফাসসির মনোযোগী আলোচনা শুনবেন। শুরু করার আগে একটা কথা বলছি, ওয়াজ বুঝেন নাই, আমি অদমকে আবার রিপিট করবেন। ছাত্র সমাজ যারা আছেন, যা বলবো আমি এইগুলা টুইকে রাখবেন। বর্তমানে এইগুলা পাবেন না, পাইবেন নাই, কিতাবও নাই। আমি তো আপনারা জানেন আমি কারো ওয়াজ শুই না, ওয়াজ করি নাই। বক্তৃতার বয়স 38 বছর। এই শ্রীধরপুর এলাকায় মনে হয় এসে গেছি আপনার 10-12 বছর আগে, না কত বছর হয়েছে এরকম? জি, অনেক আগে আসছি। আসলে আগে প্রোগ্রাম নিছি একই এলাকায়, বেশ কয়েকটা প্রোগ্রাম নিছি, সুযোগ নাই। এখন সুযোগ পাওয়া যায় না। এই বছরও মৌলিবাজার থেকে আমি সব করছি ডায়েরিতে প্রোগ্রাম গেছে। আমার কাছে আমার ডায়েরিতে গেছে 14টা প্রোগ্রামের, মাত্র 2টা প্রোগ্রাম নিতে পারছি, আর কোনো প্রোগ্রামে নিতে পারি নাই। আসাও সম্ভব হয় না, অনেক সময় বাইরের আপনার সময়সূচি থাকে, শিডিউলে মেনে হয় না। তো যাই হোক, আপনাদেরকে বলছিলাম আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতটা একটু জবান খুলে বলেন কত পারায়? 3য় পারায়। 3য় পারার প্রথম আয়াত। আল্লাহ, আমি আসার পরে কিন্তু অনেক ছেলেরা অনেক কিছু শোনার দরখাস্ত দিছে, সর্ব মিলে এই আমি আয়াতটা তেলাওয়াত করছি। যে আয়ার ভিতরে সব কিছু আছে, যদি সময় সুযোগ হয় তাহলে বলবো। আর আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের তাফসীর আমি একাডেমি শিক্ষা, আমি যা মাদ্রাসায় যেটা পড়ছি, আউট কিতাব বার, যেটা আপনার একাডেমি শিক্ষা যেটাকে বলা হয়, যেটা আমি মাদ্রাসায় পড়ছি, এই আয়াতের মাদ্রাসার পড়ার ব্যাখ্যা যদি আমার দিতে হয়, আমার সময় লাগবে 10 দিন। এরপরও শেষ হইতো না ওয়াজ। এবং যা বলো এটা অতীতে যেটা না বলছি এটা বলো, আলহামদুলিল্লাহ বলেন। এরপরও ওয়াজ শেষ হবে না, কারণ কোরআন তো মহান, আল্লাহ মহান। আল্লাহর যেমন শেষ নাই, কোরআনের তাফসীরেরও শেষ। আয়াতটা কোরআন শরীফের 3য় পারায়। আজকে যাইয়া কোরআন শরীফ খুলবেন, এই আয়াতের তাফসীর যিনি করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, শ্রদ্ধা করে স্মরণ করছি, এখানে মিডিয়ার লোক আছে।
এরা আবার কিছু না বললে এরা কিন্তু কাটিয়ে কুটিয়ে দিব মধ্যতা তুলিয়া দিব সারা বাংলাদেশের যুদ্ধ তৈরি করিয়া। এরা কিন্তু আপনার খাইটা রয়েছে হুজুর আজকে কি কয় দেখো। আমিও বুঝি দিয়েছি আরো বলছি ঠিক না বলে। তো এরাও কিন্তু আপনার যেভাবে স্বরূপ ধরছে আমিও এর চেয়ে 4 ইঞ্চি বাড়াই যাচ্ছে, অসুবিধা নেই। তো ওনারাও আছেন সেখানে। তো আমি বলবো কথাগুলো সুন্দর করে তুলে ধরবেন, কারণ এখন বাংলাদেশে আবার এক বক্তব্য সাথে সাথে মিডিয়া থাকে। আমার আবার ইনসিডেন্টই নাই, এতে মিডিয়া উঠিয়ে রাখি নাই। এমনি তো মাহফিলের অভাব নাই, কারণ মিডিয়া কইটা দেখে নাই কোন দিকটা তুলে দিছে। তবে আমি এটা আমার স্পষ্ট ভাষায় বলতে পারি, বাংলাদেশে বাহিরে সারা বিশ্বে থেকে এখন আমার কোনো মাহফিলের কোনো প্রতিক্রিয়া আসে নাই। আর আমি চ্যালেঞ্জ করে বলি, প্রায় সময় বলি, আজকেও বলবো, যা বলবো আমি একটা কথা যদি ভুল প্রমাণ করাইতে পারে, বাড়ি ঘর যা আছে সব লিখে দিলাম। বক্তৃতা 38 বছর করে যা করছি সব দিয়ে আমি রাস্তা দাঁড়ো। আর আমার যদি কেউ চ্যালেঞ্জ দেয় আমি ফট করে গ্রহণ করে নেব, কারণ এর টাকা টোকা ভাই আমি গুলশান বাড়ি বানাই যাবো। এটা বক্তাগিরি ছেড়ে দেওয়ার একটা প্রসেস। সেখানে বলছিলাম আয়াতটা 3য় পারায়। কত পারায়? 3য় পারায়। এই আয়াতের তাফসীর যিনি করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যার তাফসীর বাংলাদেশের সর্বপ্রকার মাদ্রাসায় পড়ায়, উনি একটা তাফসীর যে লেখছেন, উনি 12 বছর বয়সেই কোরআনের মুফাসসির ছিলেন। কত বছর বয়সে? নবীজি একটা হাদিস শরীফ বুখারী শরীফে বলছেন, আল ইলমুল কিসমানে, ইলমুশ শরিয়া ও ইলমুত তরিকা। একটা হলো মারিফতের ইলম আর একটা হলো শরীয়তের ইলম, প্রত্যক্ষ পরোক্ষ ইলম। ওনার কাছে দুটোটা ইলমের সমাহার ছিল। উনি 12 বছরই কোরআনের হাফেজও ছিল, মুফাসসিরও ছিল। বহু দলিল আছে। 12 বছর বয়সে উনি কোরআনের মুফাসসির। সুবহানাল্লাহ। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য, উনি বলেন কোরআনের কোন অর্থ যদি লিখতে যদি আমি না বুঝতাম, আমার ব্রেইনে আমার মগজে যদি কোরআনের অর্থটা না আসতো, তাহলে আল্লাহর নবীর রওজাতে আমি সরাসরি জিজ্ঞাসা করতাম। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত একজন মুফাসসির। ওই তাফসীরটা আবার সকলে পড়েন, আল্লামা সাঈদ কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির কুতুবখানাতে আছে। আল্লামা সাইয়েদনা কাজী আয়াজ কাজী সালাউল্লাহ ফানিহুতি রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি ইন্ডিয়ার উত্তর প্রদেশ, আল্লাহর ওলি হযরত বুয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশেও যার মাজার, উনি একটা তাফসীর লিখেছেন। তাফসীরটার নাম হলো মাজহারি শরীফ। উনি উনার তাফসীরে লিখছেন, বিশ্ববিখ্যাত একজন লেখক, যিনি ভারতের ওলিকুলের সুলতান হযরতে কাজী গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হচ্ছে 120 বছরকে পইলে কিতাব। সুবহানাল্লাহ বলেন। এটার নামই হলো 120 বছরের আগের কিতাব। উনি কিতাবটা লিখছেন ফার্সি ভাষায়। ওনার একজন আওলাদ সৈয়দ গিয়াসউদ্দিন চিশতি, উনি ওই কিতাবটাকে উর্দুতে অনুবাদ করছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের তাফসীর যিনি করেছেন আমাদের মাযহাবের একজন লেখক, যিনি 5ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীরে লেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আমাদের মাযহাবের একজন, হানফি মাযহাবের একজন মুজাদ্দিদ ছিলেন। আপনারা তো হানফি মাযহাবের লোক, কথাটা তো আইসি আমি না বলেও পারছি না। এখন বাংলাদেশে আবার কিছু কিছু মাযহাব কিন্তু অন্যখান থেকে আইটা আপনার এই কিনা কয় ফ্লাইটে আইসে বাংলাদেশে। আজকেও শুক্রবারে যেখানে নামাজ পড়ছি, আমার পিছনে যেটা দাঁড়াইছে ফাঁকা মারছে 10 হাত, ফা অত বড় নিচে। এ বুঝাই দিছে, এর দ্বারে যেটা খাইছে এটা ফাও দাইটা লাগতে।
তো এই আমার মাসলা জিজ্ঞায়, আমি মাসলার কি জিজ্ঞাই ভাই? এর নামাজ হইল লাইতে লাইতে নামাজ, এ ফাও না লাগায় নামাজ পড়তে পারবো। কিন্তু আমার একটা সবসময় আমার মনে একটা কথা আসে, আমরা বাংলাদেশের মানুষ যতই দেশ বিদেশে থাকি, বাইরের একটা আলেমকে অনুসরণ করে ফেলি, নাউজুবিল্লাহ বলে। কিন্তু বাইরে তো আরব দেশ, আরব দেশে তো আপনার মূর্খ লোক আরবি জানে, ঠিক কিনা বলেন? এই বেলায় মাসালা ভুল করলে না শুদ্ধ করলে তুই জানোস কেমনে? তোরে এমন মাসালা শিখাই দিব তুই আটতে আটতে জাহান্নামে যাবে যা। আর ঘরে টেলিয়া নেবে লাগতো না, নিজে নিজে যাইব। আল্লাহু আকবার। উনি ছিলেন আমাদের মাযহাবের ইমাম। ভাইরা আমার, যে সমস্ত তাফসীরের নাম বলছি, হুজুর বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে ঘোষণা দেন 30 পারা কোরআনের মধ্যে 3 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ বলেন, তিলকা রাসূলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম। আমার আল্লাহ বলেন, এমন রাসূল পাঠাচ্ছি, এমন নবী দিচ্ছি গো, এমন নবী তোমাদের মধ্যে দিচ্ছি। আসর আগে শাব্দিক অর্থটা বলি, যেটাকে লফজি অর্থ বলা হয়। আল্লাহ বলেন, এমন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম, যেই নবীর সাথে গো তিলকা রাসূলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম, উনার আগে যত নবী রাসূল আসছে, পরে তো আর কোন নবী নাই। আগে যত নবী রাসূল দুনিয়ার বুকে আসছে আর গেছে। হুজুর বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে এমন নবী পাঠাচ্ছি গো, যেই নবীর সাথে অন্য কোন নবী রাসূলের তুলনা নাই। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছেন? আরো আওয়াজে বলেন। কথা কি আমার বুঝেন? জবাব দিবেন। আমরা নবীর সাথে অন্য কোন নবীর তুলনা নাই, কথাটা বলছেন কে? আরো আওয়াজে বলেন। এই কথাটা আমার আল্লাহ বলছে। আল্লাহ কি বলছে? আমরার কত বলে নাই। আলোচনাগুলো খুব তীক্ষ্ণ দিক মনোযোগে শুনবেন। আল্লাহ এই আয়াতে বলছে, এমন নবী পাঠাইছি যেই নবীর সাথে কোন নবী রাসূলের তুলনা নাই। কার কথা বলছেন? নবী রাসূলদের কথা। আমরা বাংলাদেশে কোন নবী আছেন নাই? আমরা বাংলাদেশে কোন নবী নাই। সে কেউ যদি কয়ে লাই বলি নবী আমরার মতোই, আওয়াজে বলেন, আরেকটু আওয়াজে বলেন। যদি কয়ে লাই বলে নবীও ঘুমাইছে আমিও ঘুমাই, এটা কি আল্লাহর পক্ষে বলছে না বিপক্ষে বলছে? ইদার ইমান আছে না নাই? বাবা রে, ওগুলা মুফতি রে, মুফতির অভাব নাই। আমি প্রায় সময় বক্তব্য বলি, ফান দেশে দোকানে বইয়া বইয়া এও ফতুয়া দেয়। আমরা মসজিদের ইমাম সাহেব যে বেটার কাছে নামাজ না, এত নামাজ শুরুই না, মসজিদও যায় কিন্তু কয় না, না যাই বই। আরেকটা বেনামাজি বইয়ে থাকে, তো এইটা কেমনে মানা খোসান, আমরা উচিত হাঁটতে হাঁটতে আইয়ে দেখছি উনার আগা বালা না, একটা আরেকটা রে ফতুয়া শিখায়। হুজুর বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ ইরশাদ করতেছে গো, আমার নবীর সাথে কোন নবী রাসূলের তুলনা নাই। কোন দিক দিয়ে তুলনা নাই? আসলে খুব তাফসীরের দিকে যাচ্ছি। কোন দিকে তুলনা নাই? আল্লাহ বলেন, আমার নবীর নবুয়তের সাথে অন্য নবীর নবুয়তের তুলনা নাই। আমার নবীর উম্মতের সাথে অন্য নবীর উম্মতের তুলনা, আমার নবীর ইজ্জতের সাথে অন্য নবীর ইজ্জতের তুলনা নাই। আমার নবীর এলেমের সাথে অন্য নবীর এলেমের তুলনা নাই। আমার নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার তুলনা নাই। আমার নবীর পয়দায়েশের মধ্যে অন্য নবীর পয়দায়েশের তুলনা নাই। আমার নবীর ইজ্জতের সাথে অন্য নবীর ইজ্জতের তুলনা নাই। আমার নবীর হিকমতের সাথে অন্য নবীর হিকমতের তুলনা নাই। আমার নবীর এলেমের সাথে অন্য নবীর এলেমের তুলনা নাই। এক কথায় বোঝা যাচ্ছে, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের মুজিজা যদি এক পাল্লায় দেওয়া হয়, সকল নবীর এলেম যদি গো এক পাল্লায় দেওয়া হয়, আমরার নবীর একটা মুজিজাকে 3 ভাগ করে যদি গো এক ভাগ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, খোদার কসম 1 ভাগের সমান হবে না।
বলতে চেয়েছিলাম এত ক্ষমতা নবীরে দিছেন, এতে আমরা খুশি না বেজার? আমরা বাংলাদেশে একটা বাইরেছে ওই নবী জেলও হয়ে গেছে। এটার নাম কি জানেননি? এটার নাম হলো মিজানুর রহমান আজাইরা। আজাইরা মানে চিনেন আপনারা? এটা আমাদের দেশে কয় আজাইরা, মানে এটা কোনো কাম কাজ নাই। এটা দেখুন, এটা খালি সিফাত বইয়ে বইয়া ইউটিউবে কথা বলে। একটা আপনার আজাইরা বের হয়েছে, এই আজাইরা বড় আজাইরা কথা কয় কয় নবী জেল আছেন। বললেন নাউজুবিল্লাহ। একটা সুযোগ দিছে আপনারা, মানুষ তো একে কাইতি আছে, আপনারা ওই যে সামনে কিন্তু একদিন কারোর সাথে কোনো লাগালাগি নাই তো, খিলাখিলি নাই তো, একটু আইতে আইতে লাগে লেগে বলে আলাদা বইতে সুযোগ দিন, মহব্বতে তো তুলসী করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ Allahumma salli ala sayyidina Muhammad nabiyana Muhammad Allahumma salli ala sayyidina biji jale sangte nai tuluna emo nandu ya loguno biji jale sangte nai tuluna ai goya belum mate bole kanden nobiji shunbo da Allahumma salli ala sayyidina Muhammad nabiyana Muhammad Allahumma salli ala sayyidina প্রেমী গুণ বিজি জীবনে সুখ সাইলেন না প্রেমে গুণ বিজি জীবনে সুখ সাইলেন না এই গো কে জোরে পাতার সাতাই গুছিল নুর বিজির বিছানা Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina চেয়েছিলাম কোরআন শরীফের তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলেন আমার নবীর এলেমের সাথে কোনো এলেমের তুলনা নাই। হুজুর আমার নবীর একজন সাহাবী যদি চাচা যদি 12 বছরের সব জানে, নবী এর চেয়ে বেশি জানে না কম জানে? বেশি। নবীর জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন আন-নাবিউল উম্মি, আন-নাবিউল উম্মি, নবী হলেন এলেমের সাগর। এটা আমি সালাউদ্দিন তুর্কির কথা নয়, আমার নবী বুখারী শরীফে একটা দলিল দিচ্ছেন। নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমে। আল্লাহু আকবার। নবীজির ইলমের একটা দলিল দিচ্ছেন। সহিহ হাদিস একটাই আমার যদি কেউ অস্বীকার করে 14 গোষ্ঠী জাহান্নামে। এই আলহাজেটা এর গোষ্ঠী জ্ঞাতি যেটা আছে দেখছি না, উন্দুরে পাওয়া খামুটা তৈরি করলে লেসরাই যায়, দিতে লেসরাই এলে জাহান্নামে যাইব। নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমে, নবীজি বলেন আমি এলেমের সাগর। এলেম যদি পাইতে হয়
তাহলে ও আলিউন বাবুহা, আমার আলীকে মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বাংলাদেশের কিছু মানুষ আছে এরার মাথা বেল। বেল বুঝুন আপনারা? বেল কিতা করে বলছে, কেমনে খায়? বেলের রূপে কামড়টা দিয়ে কিনছে। বেল বুঝুননি? আমি বলি একদল মানুষ বাংলাদেশ আছে এখানে মাথা বেল। কোন বেল জানেননি? গাছের ভান্না বেল না, এটা আত্মি খাইয়া দিলে এই বেল। আল্লাহু আকবার। ইতারের আত্মীয় আসল নাই। আত্মীয় দেখুন আল্লাহ কি এলেমদা তৈরি করছে। এই যে বেল রাখায় আবার লেদায় বেল। কেউ যদি রাস্তায় বেল ফেলে তাই যদি মনে হয় নেই গেছে এটা ডায়াবেটিসের উপকার হইব, নিয়ে বাইরে যদি কিচ্ছু নাই। মানে আমরা দেশের ভাষায় একটা কয়, আপনারা দেশে কি কয় জানি না, আমরা দেশে একটা ভাষা কয় কয় উঠবে তা ফিটফাট ভিতরে সদরঘাট। আপনারা দেশে দেখো ফিটফাট বেল, দেখবো বেল আসলে ভিতরে কোনো কিছু। নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমে, আমি হইলাম এলেমের সাগর। বিশ্বে যত আলেম আছে সবার সাথে চ্যালেঞ্জ। কলকাতাতে একটা সুন্নি কনফারেন্স হয়, আমি সালাউদ্দিন তুইকাল কাদরি সেইটাতে 3 বছর অ্যাটেন্ড করেছি। সেখানে সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ দিয়েছি। বলতে চাই আল্লাহর নবী হলেন এলেমের কুনি। এই পৃথিবীর বুকে গো সাহাবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন যত মানুষ এলেম পায়, আমার নবী বলেন আমি এলেমের আটলান্টিক মহাসাগর। এই এলেম বের হয়ে গো আমার আলীর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার বুকে আগমন করেছে। নবীজি আপনার বলেন নবীজি এলেমের কুনি, নবীজি এলেমের সাগর। আর আমরা দেশের বেলমার্খা মানুষে কই নবী 40 বছরে নবুয়ত পাইছে। আসলে আমার খুব আশীর্বাদ, ও 40 বছরে বলে নবী খালি নবী হইছে। এর আগে নবী আছেন না, এর আগে এর ফুল আছে 40 বছর। আচ্ছা 40 বছরের বেড়া তো বাংলাদেশ বুড়া হয়ে যায়। যারার বয়স কেন 50-এর উঠ হয়ে গেছে, মনে হয় না আপনি রিজেক্টেড। এখন যেটা বাঁচবেন এটা বোনাস। আপনি যে কোনো দিন সুযোগ হয়ে যাবেন, যে সময় টময় লাগতো না, খোঁজাতেই আসতো না। বয়সটা যদি 50 হয়, এরপরে যতদিন বাঁচবেন একদিন ফয় নিয়ে দেবেন আল্লাহ তুমি আমার একদিন বোনাস দিছ। কালি সব সময় তো এর থাকবে, কারণ জামানের টাইমে এসে 40 বছর। আচ্ছা আপনারা মনিবাজারে এমন মানুষ আছেন জামাই বয়স যদি 40 হয়, কোন মেয়ের লেগে যদি প্রস্তাব দেয় আর মেয়ে যদি ভাই বলে ফুলার বয়স 40, মেয়ে কিতা হইব? আমার মনে হয় মেয়ে ফুবু ইন্ডিয়া ধরলে দিব। এ চাইব যে আর ফিসও চাইতো না। এর মাথা কেমন বের হইছে, কয় নবী 40 বছরে নবুয়ত পাইছে। হুজুর বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত ক্ষমতা দিয়েছেন। 3 দিনের নবী গো, নবীজির বয়স মাত্র 3 দিন। কয়দিন? কিতাবের নাম বলে দিব, আপনার রেকর্ডিং হইতেছে, নিয়ে আসিয়া শুনবেন। সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ। আপনার কিতাবের নাম নিয়ে নিয়ে পরে পরে দেখবেন। মক্কায় একটা বিশ্ববিদ্যালয় আছে, এটার নাম হলো উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়। সেখানে একজন আপনার লেখক নবীজির আপনার মাওলুদুন নবীর উপরে একটা কিতাব লিখেছি। হুজুর বলতে চাই আমার নবীর বয়স মাত্র আপনার 3 দিন। 3 দিনের নবী গো, নবীজি গেছেন মা হালিমাতুস সাদিয়ার ঘরে। সুবহানাল্লাহ বলেন। সাদিয়াতের অবস্থা আপনার ভালো না। নবীজিকে 3 দিনের দিনের নবী আমার নিয়ে হালিমাতুস সাদিয়া নবীজিকে পাথরের উপরে শুয়াইছেন। পাথর বুঝেননি আপনারা? পাথর কি শক্ত না নরম? আওয়াজে বলেন। মা হালিমাতুস সাদিয়া কেমন গরিব, নবীজির মাথা মুবারকের নিচে আপনার বালিশ দিতে পারে নাই। পাথর আনছে একটা পাথর দেওয়ার জন্য। পাথরটার উপরে যখন নবীজির মাথা মুবারক রাখছে, পাথরটা আপনার বেলুন হয়ে গেছে। বেলুন বুঝেননি? একদম সফট, একবারে নরম। যে কাদাটা যে নরম হয়, পাথরটা নরম হয়ে গেছে। নবীজি আরাম মতে শুয়েছেন।
হালিমাতু সাদিয়া বলে 3 দিনের নবী, 3 দিনের শিশু আমার ঘরে আনলাম। এমন জিনিস তো আমি কোনোদিন তায়েফের জমিনের মধ্যে দেখি নাই। বাইরে যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েন, আরব উপনের যদি পড়েন গো, দেখবেন জাজিরাতুল আরবের মধ্যে যদি আপনার গরিব ডিস্ট্রিক্ট থাকে, ওই ডিস্ট্রিক্টটা হলো আপনার তায়েফ ডিস্ট্রিক্ট। তায়েফের মধ্যে গো মানুষগুলা সন্ধ্যার সাথে সাথে তখনকার যদি কোনো নামাজ ফরজ হয় নাই, কেউ আপনার মুসলমান নাই, তামাম আপনার এটা হলো আপনার বিদুর্মীদের দেশ, ইহুদি খ্রিস্টানের দেশ, সেখানে কারো প্রতি নামাজ আপনার ফরজ হয় নাই। 3 দিনের নবী গো হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে যখন গেছি, আপনার তায়েফের মানুষ বড় ভিখারি মানুষ, এরা আপনার গরিব অবস্থায় দিনাতিপাত করতেছে। এরা আপনার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া শেষ করে আপনার বাতি নিভাইয়া ঘুমাইয়া যায়। যেমন আপনার এদের জন্য তৈলের খরচ না লাগে। সুবহানাল্লাহ বলেন। 12 ঘন্টা রাত্র বাতি জ্বালাইবার মতো কোনো পয়সা কারু নাই। ফুরা তায়েফ বৃষ্টি, সন্ধ্যার সাথে সাথে বাতি নিভাইয়া মানুষ ঘুমাইয়া যায়। অন্ধকার রাত্র, আমাবস্যার রাত্র, তামাম তায়েফের মানুষ দেখে বাতি রে অন্ধকার। কিন্তু দেখা যায় তায়েফের মধ্যে হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে 3 দিন ধরে একটা যেন আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেন আমার নবীকে আপনার সিরাজাম মুনিরা। সুবহানাল্লাহ বলেন না। সিরাজাম মুনিরার শব্দের অর্থ কিন্তু সূর্য নয়, চন্দ্র নয়। অনেক আপনার এটা আপনার আমরা দেশে বলে থাকি এটা ওয়াফুক্তা মুফাসসির কয় নবীরে সূর্য বলছে। নবী সূর্য নয়, সূর্য আপনার উদয় হইলে সেটা অস্ত যায়, চন্দ্র যদি উদয় হয় এটা অস্ত যায়। ঠিক কিনা বলেন? চন্দ্র দিনের বেলা দেখা যায়নি, আরো আওয়াজে বলেন দেখা যায়নি। আপনার সূর্য দেখা যায়নি দিনে, রাত্রে দেখা যায়নি। সূর্য দিনে উদয় হয়, রাত্রে অস্ত যায়। রাত্রে আপনার চন্দ্র উদয় হয়, দিনে তা অস্তমিত থাকে। বাইরে বলতে চাই আমার নবীর নূরের লাইট এমন লাইট যে এই লাইট গো সিরাজাম মুনিরার অর্থ হইছে আপনার সেটাই প্রজ্বলিত আপনার একটা লাইট, যে এই লাইটের কোনো আপনার এটার অস্ত নাই, উদয় নাই, অস্ত নাই, অস্তমিত নাই, সবগুলা সর্বদাই আপনার অস্ত থাকে। তামাম তায়েফের মানুষগুলো ছায়া দেখতেছে হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে 24 ঘন্টা একটা সিরাজাম মুনিরা, একটা আটলান্টিক মহাসাগরের মতো একটা লাইট উদয় হয়ে থাকে। তামাম তায়েফের মানুষ গো হালিমাতু সাদিয়ার ঘরে দৌড়ে আসে। রে হালিমাতু সাদিয়া, তোমাকে বলতে চাই গো, কোথায় থেকে তুমি বাতি আনিয়া কোন তৈরাইয়া বাতি জ্বালাও যে এই বাতি তামাম রাত্র নিবে না? আমরা রাত্র ঘুরে ঘুরে দেখছি গো তোমার ঘরের মধ্যে নূরের একটা লাইট যেন জ্বলতে থাকে। হালিমাতু সাদিয়া ক্রন্দনরত অবস্থায় জবাব দেয়, দেখে বলতেছি তায়েফের মানুষ, ওই আরবের মানুষ, তোমরা বুঝতে পারো না গো, আমি যেদিন 3 দিনের শিশু এই মোহাম্মদ মক্কা থেকে আনছি, যে এই ছেলের পৃথিবীর বুকে কোনো বাবা নাই, শুধু আপনার ওয়ানলি পর তার মা আছে, আর এই পৃথিবীর বুকে তার কোনো বাবা নাই। 6 মাস আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন একটা এতিম ছেলে আনছি, ছেলে চেহারা দিয়া গো শুধু দিন নয় রাত্র নয়, যেমন আপনার সূর্যের আলোয় চন্দ্র কিন্তু উদয় অবস্থায় থাকে, কিন্তু আপনার সূর্যের আলোয় চন্দ্রের আলো দেখা যায় না। রাত্র যখন চন্দ্র উদয় হয় গো, চন্দ্রের আলোয় সূর্য আপনার দেখা যায় না, আপনার দেখা যায় একটার আলো আর একটা গ্রাস করে ফেলি। হালিমাতু সাদিয়া একটা জবাব দেয়, রে তায়েফের মানুষ, যেদিন থেকে 3 দিনের শিশু একটা আমার ঘরে আনলাম, তার চেহারা মুবারক থেকে গো আরশে আজিম পর্যন্ত একটা নূরের লাইট জ্বলে, যেটা চন্দ্রের সূর্যে কভার দিতে পারে না। এই ক্ষমতা নবীরে কে দিয়েছে? আর আওয়াজ বলে কে দিয়েছে? এই বিশ্বাস আমরা আছি কি না? কার কাছে একটু হাত তুলে দেখা যায়। বলতেছেন তুলসী বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা মুহাম্মাদ
اللهم صل على حسين গোমরে বাহারাগে দেখাই নবীজি বাহারি মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা হুসাইন আদানা আপনি তোমার কে হোনা আই কায়লা গিয়া কাইদা মনো আপনি তোমার কে হোনাই এই গুবি ফোদেরি আপনি যিনি জিন্দা ইয়াসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা হুসাইন আদনা বিয়ানা শাম মুহাম্মাদান উম্মা সাল্লি আলা হুসাইন। ভাইরা আমার, যে নবী সিরাজাম মুনিরা নবী বর্তমানে রোজাতে আসে, ডাকলে আপনার সামনে আইতে পারে, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা নবীরে কে দিয়েছেন? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? নবী আমরা দেখতে চাই কি চাই না? এমনি কেলে বেড়ায় না? এর মধ্যে কোন আইন কানুন আছে? আছে? এমনি কেলে বেড়ায়? হিসাব মিলেই না আপনারা, কেমনে দেখবেন? নবী ডাক দিলে নবী আইতে পারে, নবী আমরা দেখতে চাই কি চাই না? আমি যা কই কইতার ভাই, আমি তো ঘুরতে তোর মরেন ভার ভাই, আমি যা কইতা ভারবেন কিনা? নবী যদি আপনি যদি ডাকেন, আমি প্রথমেই খুতবায় বলেছিলাম দোকান বসবো, বাড়িঘরের মহব্বত নাই আছে? আমি তো 60 দিনে লিখে বলে গেছি, আয়া ওই বাসার দরজা দেখে কই দিয়েছি আসসালামু আলাইকুম, হাইতারি না হাইতারি শেষ। আসলে ছেলেরা খুব ভালো। আমি বলছি দেখো, আমি তো রাত্রে আবার সুনামগঞ্জ যেতে হবে, কালকে সুনামগঞ্জ সদর বাড়িয়া, এর পরে আরো হুন্ডাই যাবো না কেন যাবো আল্লাহ জানে। এরা তো কইছে যে গাড়ি যায়, কোন কোন এলাকা আছে গাড়ির কথা কইলে দেখা যায় এমন গাড়ি, আপনার এমন গাড়ি দিব আপনার ফেক ফুক মাইকেতে দেবে, এমন জায়গা তো যাওয়া লাগে বক্তারা। দেখতে আমরা চাই কি চাই না? আমার সাথে বলেন, আজ আগার কাবো মে সরকার মদিনা, সরকার মদিনা, সরদার মদিনা, আজ আগার কাবো মে সরকার মদিনা, আজ আগার কাবো মে সরকার মদিনা, সরকার মদিনা, সরদার মদিনা, अगर काबों में सरकार मत सरकार रुकियन पारे से पर नूर हसीना। बहुत बड़ কত সুন্দর কথা বলে দেখেন, যদি নবীর প্রেমে চোখের এক ফোঁটা পানি বের হয়, এটা আল্লাহর নূর হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম। सरकार की अंबार से पर नूर हसीना, पर नूर हसीना, पर नूर हसीना, रोशन हुए सीना, आ जाए अगर ख्वाबों में सरकार मत, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना,
कातिबे तकदीर मुझे इतना बता दे, चर्चा से तो बता दे। सुबहानाल्लाह बोले ना, सुबहानाल्लाह, আল্লাহু আকবার। এজন্য ওয়াজ শুনতে হইলে জ্ঞান থাকা দরকার আছে। কবি কি বলেন, মানুষের কপালে যা লেখা আছে নবী সব পড়তারে। সুবহানাল্লাহ বলেন। আজকের সিরাজুল মাহফিলে যারা আসছেন, যারা বাড়ির বসেও আলোচনা শুনতেছেন, কপালে কি লেখা আছে এইটাও নবী মদিনায় থেকে ক্লিয়ার সাইনবোর্ডে যেভাবে লেখা থাকে, একটা মানুষ পত্রিকা যেভাবে পড়ে, আপনি আমার কপালের লেখাগুলা নবী পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। লাস্টের দুয়ার মাধ্যমে অনেকের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমরা আছে কি নাই? আমার সাথে আওয়াজে বলেন, কাতিবে তকদীর মুঝে ইতনা বাতা দে, चर्चा से तू बता दे, क्या मेरे मुकद्दर में भी लिखा है मदीना, लिखा है मदीना, लिखा है मदीना, दरबार मदीना आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना। ভাইরা আমার, বলতে চেয়েছিলাম নবীজি 3 বছরের নবী, মা হালিমাতু সাদিয়ার গোরে বউ। নবীজি 2 বছর থেকে আছেন জাজিরাতুল আরবের মধ্যে, তায়েফ, আপনার তায়েফ নগরী সৌদি আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর গুণের শেষ নাই, ইলমের শেষ নাই। যেই কথাটা বলতে আমি আপনার শুরু থেকে আপনার আসি, নবীজি আপনার 2 বছর পরে মা আমেনার বাড়িতে নিয়ে আসি। মা দিকে বলতেছে, আমেনা গো, তোমার সন্তানকে আমি ফেরত দেওয়ার জন্য আসি। মা আমেনা কয়, না গো না, আরো 2টা বছর তুমি ফালো, কারণ মক্কা নগরীতে কলেরা বসন্ত আছে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতু সাদিয়া জবাব দেয়, আমেনা, তোমার ছেলের একটা এলেম আমি তোমাকে জানাইয়া দিয়ে যাই। তুমি কাকে কলেরা বসন্তের ভয় দেখাচ্ছ? এ মা আমেনা, তোমার সন্তান যখন আপনার জাজিরাতুল আরবে কানায়ে কাবায় আপনার মিস পালাতে আসছে, বহু কলেরা বসন্ত আরবদের সারিয়া দিছেন। নবীজি আপনার থাকলেন সেই জায়গায় আরো 4 বছর। কত বছর হয়েছে? আওয়াজে বলেন, আরো আওয়াজে বলেন। আপনার খুব ইনপুটের আলোচনা, গভীর মনোযোগ। বিশ্ববিখ্যাত একটা লেখক, সমস্ত কওমি আলেমদের পীর, আনোয়ার শাহ কাশ্মীরি, যার বাড়ি কাশ্মীর। আমি তার বাড়িতে যাই আসি। আমার একটা চরিত্র আছে, আমি যেখানে যাই সেখান থেকে একটা কিতাব সংগ্রহ করি। বাংলাদেশি কওমি আলেমরা প্রায়ই তার কিতাব পড়ে। কিতাবটার নাম হলো সরে বুখারী। বুখারী শরীফের উনি একটা সরা লেখছেন। আল্লাহু আকবার। উনি উনার সরার মধ্যে আপনার লেখছে, আপনার সরার মধ্যে সুন্দর ভাষায় লেখেন। কওমি আলেমদেরকে সম্বোধন করে বলছি, কারো করে যদি কিতাবটাকে মনোযোগ দাঁড়াইয়া পড়েন, আর কিতাব তো বাংলাদেশে পড়ার মতো আলেম উলিম কিন্তু এটা কম। এখন তো কিতাবের দ্বার মানুষ দাঁড়ে না, এখন তো মুখস্থ মাসলা এমনি পায়, ঠিক কিনা বলেন? মুখস্থ মাসলা এমনি এমনি চলে। কারণ কইতাম আমার এক জানা যায়, এক লোক আইছে, তো মুয়াজ্জিন আগে তা বলতেছে, কয় যার পায়ের নিচে জুতা আছে সরাও। পায়ের নিচে জুতা থাকলে, এই কথা আপনার এলাকায় বলেনি? এই কথা বলে। তো একটা আইসে দুবাই থেকে, এটা কয় কেন সরাইতাম? কয় সরাও, আমরা উজুর হয়েছে জুতা সরাইতে। মানে এটা কোনো কিতাব উতারে নাই। প্রশ্নটা হইলো, জুতার আপনার জুতা তো এটা যায় না, মন্দিরে কিনতে যাইতারে, ঠিক না? এটার নিচে অপবিত্র জিনিস থাকতারে, এই জন্য জুতাটা পাও দিয়া, আর জুতা পায়ে দিল এটা বাহাদুরি আসে। যেমন আমরা ডাইনিং টেবিলে ভাত খাই, খাই না? জুতা কিন্তু ফাওয়াই দিয়া ওই খাই, কিন্তু আল্লাহ নিয়ামত খাইছেন। সিস্টেম হলো জুতা উতা ছাড়া, ডাইনিং ছাড়া ফ্লাডে বইয়া ভাত খাইতে। কিন্তু এখন তো সিস্টেম নাই, এখন আর আছে? আমরা তো ইসলাম ইসলাম বলি, আসলে তো আমরা ইসলাম নাই, মানি না। কিন্তু একদল মানুষ দেখেন তো আপনার ফেট বেরিয়ে গেছে 3 হাত। ইমন মানুষ আমি দেখছি এর ফেট বেরিয়ে গেছে 3 হাত। এর 3 হাত ফেট বেরিয়ে খাবজানি ধরলে আপনারাই লাগাবো না। কারণ এটা কেন হয়েছে জানি, এটা হয়েছে কিন্তু ইসলাম মানে না।
কারণ কাপড় পরার সিস্টেম আছে নাভিটার উপরে। আমি যে আপনার সেলোয়ারটা পরছি, আমার যে ফাজেমাটা আছে না, এটার নিয়ারটা কিন্তু আপনার মানে নাভির 1 ইঞ্চি উপরে আছে। আপনি পড়তেন এইভাবে, তো এখানে যদি আপনি এটা বান্ধেন ফের কিন্তু এমনি আটকে দেবো, ঠিক না বলেন? আর আপনি যদি কাপড়টা নাভির নিচে নেন তাহলে কিন্তু বান হয়ে গেছে, নিচে ফুটবল বাইরে যাবে উঠবেটা, ঠিক না বলেন? ইসলাম আইনা দেখেন কোনো ব্যায়াম লাগবে না, ইসলামটাই আপনার জন্য ব্যায়াম। সুবহানাল্লাহ বলেন। আর কোন মানুষ তো আপনার ওখানে এমন কাপড় পরে আল্লাহ দিলে ওখান থেকে একদল ফুলা মানে চুল কাটে দিতে সাইডতালা। আমি একদিন এক শিলার মুর্শিদ করতে ঢুকছি, জিজ্ঞাই ই কাটা বেটা তোরা কেটাই হলো। কবুজুর আপনার আসল কথা কইতে আমারে কইয়া দে, দেখবেন এইটা সারা বিশ্বে 1 মিনিটে ছড়াই যাবো। মানুষের দেখুন বক্তারা বেশি আদর করে, ঠিক না? আজকে যাইছি ওরা ছেলেরা যে আদর করতেছে, কারণ জানে বক্তারা একটু কম আদর করে। আজকে এখানে আপনারা বালা বালা হয়ে দেবো, কালা সুনাম মঞ্জুকে আসল কথা কই দিব, ঠিক না বলেন? কারণ এটা চলে বেশি। তো আসল কথা কইতে কোনো সৃষ্টি মুষ্টি মিহানি লাগে না, মন করে আপনি কাটটা দিলে ওই বাইরিয়া হয়। আরেকজনকে কিরে তোর মাথার চুলটা দিয়ে আবার আমার থেকে আবার আরেক জাতের কাটলো, কয়টা নিউ ডিজাইন, নিউ ডিজাইন বের করছে। দেখুন এখন ফ্যান যে করে দেখবেন, ফ্যানের নাম তো রাখছে ভালো জিন, আর এটা তালি দেয় আগে। এখনো দেখেন আমি তো কাপড় পরছি, তালি নেই, সব তালি দেয়। তালি দিতে 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 এটা কিন্তু টেলাররা ইচ্ছা হয়ে লাগায়। তো এখন আবার রাস্তা তো আরেক বেটা হয়ে বেটা তোর শার্টও দিবে না, তালি দেখা যায় 20 টাকা। কয় এই ডিজাইনটা খালি আজকে রাত্রে 12টার পরে খালি মার্কেটও আইছে, সব দেখছেন সারের মধ্যে তালি দেওয়ায়। আসলে আমি অনেক সময় চিন্তা করি মানুষদের অত বেকুব, মানুষদের তো বেকল, যেটা মনে হয় তার নিজের কোন রুচি নাই, আরেক বেটা যেটা হইলে ইডিয়ে রুচি। ইসলাম মানেন আপনি, ইসলাম মানলে দেখবেন আপনার বডি ঠিক আছে, ডায়াবেটিস নাই, ডায়াবেটিসে থাকতো না। এর ডায়াবেটিস তৈরি লাগছে, কালকা মরে দেবো, ও ফজর তুইটা দৌড়ায়। এ যে শের ফুট যায়, এর ব্রেন ওইটা নাই, আর যে ফিরাইতো না। এর দৌড়াইতেছে ডাক্তারে, এর প্রেশার আরো 4 ইঞ্চি বাড়াই দিব। আরে হঠাৎ করে সরকার বদল হয়ে থাকবো কেন? বোঝা উচিত আপনি ইসলাম মানেন, ইসলাম মানলে নবীকে আপনি মানেন। দেখবেন নবীর আদর্শে যদি আদর্শিত হয়ে যায়, কোন ডাক্তার কবিরাজ আপনার লাগবে না। বাইরেও বলতে চাই নবীজির বয়স মাত্র 6 বছর। কত বছর? আরো আওয়াজে বলেন কত বছর? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবি তু কেনে সে তাই শাহি মদিনা, লাগবি তু কেনে সে তাই শাহি মদিনা। ঘুমাই গেছেন জানি আমি দিদি আপনার থেকে আমার আওয়াজ বলা। হাজার হাজার মানুষ মেয়া মানুষ তো সরকার বাজার থেকে এমনি পাগলের মতো দূরে হওয়ার কথা বলি কেন বুঝি কেমন লাগছে কেমন হয় দিবেন। আপনি যদি মনে করেন আওয়াজ দিলেন আবার মেরে যাইয়া, তাহলে আপনি নিজে বোকামি করলেন। নবীর দুরূদ আপনার রুহের পোড়াক। আপনি ইন্টারনেট আপনারা বেশি দেখেন, আমার তো ইন্টারনেট নেই, আমার ফোন যদি আপনারা দেখেন আল্লাহ উজুরি ফোন চালায় কত দিবেন, কয়েক লাখ টাকার ভূমি নিয়ে গেছে। এখন এমন একটা সাথে রাখি যে রেড কালার নিয়ে এর যদি না যদি বাজারও নিয়ে হতরে মাঠ না দিছি এর করে নিত না। দূর বেটা এটা মনে আদমের যুগের মানুষ, এটা আনাওয়ার হয়েছে। ইন্টারনেটে দেখবেন হাড়ের রোগ, আপনি যত পরিশ্রম করবেন হাড় তত ভালো থাকবে। আমার সাথে বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবি তু কেনে সে তাই শাহি মদিনা, লাগবি তু কেনে সে তাই শাহি মদিনা, লাগবি তু কেনে সে তাই শাহি মদিনা,
এই পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোন কালে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে হয় চলো মদিনায়, এই শান্তি যদি পেতে হয় চলো মদিনায়। লাগিবি তু কেনে সে তাই শাহে মদিনা, লাগিবি তু কেনে সে তাই শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগিবি তু কেনে সে তাই শাহে মদিনা, লাগিবি তু কেনে সে তাই শাহে মদিনা। ভাইরা আমার বলতে চেয়েছিলাম, আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবের মধ্যে নাকি নবীজির বয়স 6 বছর। কত বছর? আওয়াজে বলছেন কত বছর? ফয়সালা দিবেন আপনারা। যারা বলে 40 বছরের নবী, আমি সালাউদ্দিন তুর্কাল কাদরি ইউটিউবের মাধ্যমে চ্যালেঞ্জ করে গেলাম, নবীজির মায়ের পেটেই নবী, নবীজির বয়স মাত্র 6 বছর। হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবের মধ্যে নাকি আবু জেহেল নবীজির চিরশত্রু, নবীজির চাচা আবু জেহেল ছিল না। এইদিকে আমি যাইতাম না, কারণ ইউটিউবে এটা ওয়াজ আছে। আপনারা যারা ইউটিউব গাড়ে নিতে কিন্তু ওয়াজ আছে আমার। ইউটিউবে দেখবেন আবু জেহেল নবীর চাচা নয়, 12 জন চাচার মধ্যে একজনের নাম আবু জেহেল নাই। নবীজির আপনার চিরশত্রু আবু জেহেল। আমার নবী আপনার 6 বছরের বয়সের নবী পাহাড়ের উপরে উঠতেছে মিসপাড়া থেকেই। আপনি যদি গাড়ি হেরার দিকে তাকান, মক্কা পাহাড় আর পাহাড়, চতুর্দিকটা পাহাড়, পাহাড়ের ভিতরে আল্লাহর কানায়ে কাবা। 6 বছরের নবী আমার পাহাড়ের উপরে উঠতে চাচ্ছে। কিতাবের মধ্যে লেখি আনোয়ার শাহ কাশ্মীরি লেখে গো, আমার নবী যখন পাহাড়ের আপনার ভিতরে পাহাড়ের উপরে যখন কদম রাখে গো, পাথরের উপরে যখন কদম রাখে, পাথর অটোমেটিক আপনার এটা বেলুনের মতো মুলায়ম হয়ে যায়। নবীজি পাহাড়ের উপরে উঠছে। পাহাড়টা কত কিলোমিটার? পাহাড়ের উপরে উঠছে 1 কিলোমিটার উপরে। কত কিলোমিটার উপরে? আরো আওয়াজে বলেন। এখন দেখবেন মক্কাতে ঘন ঘন আপনার খেজুর গাছ। তখনকার যুগে এমন খেজুর গাছ ছিল না। আপনার 1 কিলোমিটার 2 কিলোমিটার পর কোথাও 5-10 কিলোমিটার পর এক একটা খেজুর গাছ ছিল। কিন্তু আপনার তখন আপনার 5-10 কিলোমিটার পর একটা খেজুর গাছ। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী 1 কিলোমিটার উপরে গো, লিফটে যেইভাবে উপরের মধ্যে উঠে যায় এমন ভাবে নবীজি বলতেছে, আমি যখন পাথরের উপরে কদম রাখলাম, একটা পাথর লিফটের মতো গো আমাকে উপরে উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। মুজিজা কিন্তু এটা বিশ্বাস করতে হবে, এটা তো নবীর মুজিজা, নবীর মুজিজা। একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল মনসুর হেল্লাস। নাম শুনছেন নি? নাম শুনছেন নি? মনে রাখেন কিন্তু নবীজির বয়স কত? কথাটা আপনারা বুঝাইবার জন্য একটা আলোচনা আনছি। মনসুর হেল্লাস জেলও নিছে। কই নিছে? আওয়াজে বলেন। এখন বাংলাদেশের জেলগুলো আলেম ওলামা আসেনি? কথা দিয়া দেখো সাদ ওদিক খেলেছে বলে বেড়া সাদের ইমাম মনসুর হেল্লাস জেলে নিছে। মানুষ গেছে দেখার জন্য। আপনারা কিন্তু দলিল দিবেন। আমি শুরুতেই কথাটা বলছি, আমার ওয়াজ যত কান শুনবেন অন্য কোনো মন মানসিকতা হইতে পারবেন না। একদম মোবাইলের রিংটোন বন্ধ করেন। ওয়াজের প্রতি মনোযোগ থাকতে হবে। অন্যায় করলে এই স্টেজে আমার বিচার করবেন। আর যদি আমি সহি বলি আমার দলে আসবেন। গভীর মনোযোগ। জেলে নিছে মনসুর হেল্লাস রে। কেন নিছে? উনি বলে আনাল হক। তো দেশের মানুষ লাইছে তারে জেলও নিছে। তে মানুষ গেছে তারে দেখতো। যেমন আজকে শুনছে পেপার পত্রিকায় মিডিয়াতে আইছে মনসুর হেল্লাস জেল। সারা মৌলভীবাজার ডিস্ট্রিক্টে আপনার আলোড়ন হয়ে গেছে মনসুর হেল্লাস জেল। মানুষ গেছে দেখতো, গিয়া দেখে জেলখানাও ঠিক আছে, রড মদ থালা টালা সব ঠিক আছে। এক রড তাল গাছের মতো এই রডের থালা দিয়ে আটকায় রাখছে। কিন্তু গিয়া দেখে জেলের ভিতরে মনসুর নাই। ঘুমাই গেছেন কেন? আর আওয়াজে বলেন।
তো মানুষই মিডিয়ায় আরো ছড়াই দিছে, কই মনসুর জেলও আছে, জেলের গেট তালা উলা সব আছে, ওয়াল ওয়াল সব ঠিক আছে, কোনো কাজে বাংলা বঙ্গ নাই, আমি রড মট দিয়া তালা টালা ঠিক আছে, মধ্যে দিয়া মনসুর নাই। মানুষে কোন মনসুরের লাশ নাই জেল, কালকা নিয়ে জেল ঢুকে তালা দিয়েছে, তালা দিয়েছে 20 টাকা। আবার আরেক ভাইরাল ছড়াইছে দেশ, মানুষ দৌড়ে গেছে দেখতো। তো পরের দিন যখন মানুষ গেছে মনসুর যে জেলও নাই দেখতো, গিয়া দেখে জেলও নাই। কি নাই? আরো আওয়াজে বলেন। একটা মিথ্যা কথা যদি বলি কান দুইটা উপহার দিয়ে যাব, বাবা কিতাব পড়বেন। তো গিয়া দেখে জেলও নাই। মৌলিবাজার মানুষ গেছে না জেলখানা দেখতো, আপনারা জেলখানাটা কোন না? পুরান বাজার, মুকাম বাজার। তো মানুষ মুকাম বাজার গেছে, গিয়া দেখে জেলও নাই। তো একটা এই মনসুরের যে জেলও ঢুকাইছি, ই জেলও নাই, এটা আসমানও গেছে গা। মানুষ কয়ে জেল নাই, এটা কি কস? কয় রড মট বিল্ডিং গুলি উঠে গেছে গানি। কয় দেখ উপরে যে উঠছে, আবার কার উঠবে পরে ঠিক নাই। মানুষকে জেল নাই এই কথা তো ছড়াইছে মোবাইল পত্রিকা, মানুষকে ভিড় করছে, কয় জেল নাই কে তুহায় আমি এইটা উপরে আছে না মাটির তলে আছে। এক সপ্তাহ পরে দেখে জেল আইছে, সুবহানাল্লাহ বলেন না? জেল আয়া মাটির পড়ছে, ইওয়াজ উনচুন নি আপনারা? উনচুন না? ও তাহলে বুঝা যায় আমি করতেছি এক নম্বরে। সুবহানাল্লাহ বলেন। এখন জেল আইছে, মানুষ কথা যখন ছড়াইছে, মানুষ আইছে জেল দেখার জন্য। এখন দেখে জেলও আছে, জেলের ভিতরে মনসুর আছে। সুবহানাল্লাহ বলেন। টিকেট করছে, হিতাকার কি গেছে তাকে দেখার জন্য। মনসুরকে জিজ্ঞাসা করে, রে মনসুর, কিছুদিন আগে শুনলাম তুমি মনসুর জেলও নাই, আইলাম দেখতাম দেখি তোমার জেলও নাই। কই জেলে আর তুমি কি পরামর্শ করে ইন্ডিয়া গেছো নাকি? কই গেছো? তো কয় না, কয় আমি জেলে ছিলাম না ঠিক হয়ে, আমি গেছিলাম আমার আল্লাহর সাথে দেখা করতাম। আচ্ছা এইটা মানলাম। আপনারা কইবেন হুজুর আল্লাহর সাথে দেখা করতে গেছে, দলিল আছে নি? খাতা কলম লন, মিডিয়া আছে, মিডিয়াতে যেয়ে শুনবেন। আল্লাহ একটা দলিল দিছে, এটা আল্লাহর ভাষা, অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ বলেন কুনতু সামি ওয়াল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসির ওয়াল্লাযী ইয়াবসিরু বিহি ওয়াল ইয়াদাহু ওয়াল্লাযী ইয়াবতাশা বিহা ওয়াল রিওয়ায়াতুল উখরা ওয়াল লিসানি আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। মাবুদ বলতেছে কোন সময় আমি আল্লাহ ওলি আল্লাহর জবান হয়ে যাই, কোন সময় ফুলতুলি সাব কেবলার কথাটা সাব কেবলার তাকে না আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস না হলে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, আসো যদি কেউ তাকে আয়ো বেটা উজার দাও, অসুবিধা নাই। ওতে 1 কোটি বস্তা লই আমি যেতাম না লন্ডন, আর না হলে রাস্তা। বাংলাদেশ বড় তালের দেশ, বাংলাদেশ যে অবস্থা চলছে, খালি কথা কথি ভিটামিটি, ইউটিউবে খুঁজলে দেখুন খালি ভিটামিটি। ভাইয়ের আমার ওই দিকে যাচ্ছি না, বলছিলাম মনসুরে জিজ্ঞাসা করে, মনসুর তুমি ঠিক আছে আল্লাহর সাথে দেখা করতে গেছলাই, সেটা মানলাম, জেল গেল কোথায়? কয় আরে জেল গেছে না। কয়তে দেখছি না জি। কয় না দেওয়ার কারণ হইল স্বয়ং আল্লাহ আইছে জেল আমার সাথে দেখা করতো। আল্লাহর কোনো আকার নাই, আই ক্যান চ্যালেঞ্জ। কেউ যদি বলে আল্লাহর আকার আসে তাহলে সে মুশরিক, মুশরিকের জন্য বেহেশত হারাম। কয় আল্লাহর যেমন আকার নাই, আল্লাহ নিরাকার, এই জন্য জেলেরও কোনো আকার নাই। তওবা করছি, তাড়াতাড়ি তওবা করে কলমা পড়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে কি নাই? ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। তাহলে কি আপনার বেল মার্কা মানুষে বলে কিছুই জানে না? নাউযুবিল্লাহ। এক যেতে বেল মার্কা মানুষ বাড়িতে দেখতে তো না, কয় মাজার পূজা বলে, মাজার পূজা। নাউযুবিল্লাহ। আপনারা একটা কাজ করবেন, আপনারা যদি কেউ বক্তব্য দিতে বলে একদম মাজার পূজা করে, তে আপনি হুজুর কইবেন বলে আমরা হাজার হাজার মানুষ আছে হুজুর যারা মাজার পূজা করে, আপনি আগে লাঠিটা লিয়ে যান, আপনি পিছিয়ে আমরা আসি। তে হুজুর কইবেন আহা আমার মুখে ধরছে আমি আই।
মুক্ত হইয়া তো আমরা তো আপনার ব্রাহ্মণ বাড়িয়া আপনারা তো ভালো আছেন জানি না, আপনি কিন্তু যুদ্ধ করা লাগে। আপনি কেন এক বেটা মাস্তা মেরে দিছে, কয় মসজিদ ঈদের নামাজ পড়ন আর কাঠটা সারা হরণ সমান। আরেকজন কয় এই হুজুরে ছাড়িস না, কয় মসজিদ ঈদের নামাজ পড়ন আর কাঠটা সারা হরণ সমান, দলিল জন্মাবো। টেলা টেলায় কইলেছে দলিল পাইব, কোরআন ওই দলিল আছে, কাঠটার নাম কোরআন লেখা আছে। আমার মুখে ধরছে আমি আই আগে টয়লেট বলে তো গড়ে দিতে আসি না, ওখান তো আমারই নিয়ে যে যা টান যাইছে, যদি এরা বাইর ফিরে নামতো আমি গেছিলাম। মাশাআল্লাহ, যে জায়গা তো বড় তো বালা কর আমার যে আমায় আমি খুব পুষিন বুঝে দিছি। এখন কি আন্দুস কি বাড়ি যেতেছি না গরিব দিতে ধরেছি, আবার কেটা হয়ে কিনতে আইসেন কেটে আমার কি কেউ চিনে? তুই যে জায়গা দিস না আগের বাথরুম টাথরুম তো ভালো আসিস না, বুঝিনি বেটা মুক্ত গেছে কইয়া বদনা তুই আসতে কইয়া এই হেঁটে লাইলে দায়িত্ব গেছে। তো মানুষ বইয়ে রয়েছে, কই হুজুর কই গেছে দেখছান, তো গিয়া দিয়ে হুজুর নাই, আরেকজন হুজুর জিনে লিয়ে গেছে গা। এখন হলো জিনে ধরুন দেশ। কারণ মাসালা কোথায় পাবেন? বাইরে বলতে চাই মানসুরের লজের যদি এত ক্ষমতা হয় নবীর উম্মত, আমার নবীর ক্ষমতা বেশি না কম? বয়স কত? বৎসরের নবী গো, লিফট আপনি আপনি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লিফটে নবীকে 1 কিলোমিটার উপরে উঠাইয়া দিয়েছি। চিরশত্রু আবু জেহেল, আপনার আমাদের মাযহাবের একজন লেখক, আপনার কিতাবের নামগুলা নোট করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কাসাইসুল কুবরাতে, আপনার কাসাইসুল কুবরাতে রেখেই আরো 2টা কিতাব লিখতেন, নির্ভরযোগ্য কিতাব। কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। ওই কিতাবের মধ্যে সুন্দর করে আপনার লিখতেছি, হুজুর আল্লাহর নবী তু জাহানের বাদশা নূরুল আলা নূরের নবীর আপনার চিরশত্রু আবু জেহেল গো, পাহাড়ের কাছে দিয়া যখন যাইতেছি, পাহাড়ে দিয়া যখন উপরের দিকে তাকায়া দেখতেছি, দেখা যায় একটা বাচ্চা দেখা যায় পাহাড়ের উপরে। আবু জেহেল মনে মনে ভাবতেছে, হাই হাই 1 কিলোমিটার উপরে পাহাড়ের উপরে এই বাচ্চাকে যদি কোনো বাঘে দেখে গো, বাঘে তো তাকে কায়া ফেলবি। আবু জেহেল দেখে পাহাড়ের কাছে একটা খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে গুড়াল লেগামটা বাঁধছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর শান কত মহান, আল্লাহ কোরআন শরীফে দলিল দেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মাবুদ দেখে বলতেছে, নবী গো আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম দান করে দিয়েছি। নবীকে আপনার কত সম্মান দেয় মানুষ, কত পশুপঙ্খী জিনভূত তরলতা বৃক্ষলতা সবগুলো আমার নবীকে কত ইজ্জত দেয়। একমাত্র মানুষ আপনার নবীর বিরুদ্ধ। ইউটিউব খুলেন দেখেন, গানের উপরে ফতোয়া নাই। কে ফতোয়া দিছে? এ জানে গানও ফতোয়া দিলে বাংলাদেশ ছেড়ে তো লাগবো, ফুটকির সামরা একটু থাকতো না। গানে ফতোয়া নাই, সিনেমাতে ফতোয়া নাই, থিয়েটারে নাই, বক্সে নাই, আপনার ডিশ লাইনে নাই। ডিশ লাইনে আসেনি মনে যায় জিকির উঠেছে, আছে আছে আছে। ও এমনি আবার নবী দিকে লেখে ডিশ করে দিতে বুকুলি সুকুলি তৈয়া, ডিশে বুকুলি দেবেন বুকুলি। ভাইয়ের আমার ইটানো ফতোয়া নাই। ফতোয়া কই আছে? মিলাদও ফতোয়া, কিয়ামও ফতোয়া, দুরুদও ফতোয়া, আপনার নফল নামাজও ফতোয়া, এর ফলে হইল আপনার মুনাজাতও ফতোয়া, আপনার জানাজার নামাজে ফতোয়া, এইগুলাতে ফতোয়া। এটার কারণটা কি জানেননি? কারণ মুসলমান কোন জায়গায় ফতোয়া দিলে ঈমান হারাবে, একদল ইহুদি খ্রিস্টান তার ভাষণে লাগছে। মুসলমানের ঈমান যখন দুর্বল হবে, কাবাতে তাড়াতাড়ি হামলা হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অন্যটারও ফতোয়া নাই। মিলাদ, কিয়াম, দুরুদ, নামাজ, রোজা, একটা আমরা দেশে বাইরেছে
নফল মাগরিবের পরে 2 রাত নফল আছে না সুন্নতের পরে, তো এই একজনের পরে আর কি নামাজ মানে কয় না, কয় নফলে 2 রাত মানে পড়লো না, এটা পড়লে ফরজ হয়ে যাবো। আচ্ছা নফল কোনদিন ফরজ হয়? এবার ফরজ হয়ে যাবো। কয় আমি বড় কিতাব পড়ছি ফাদাতুল মুমিনিন, এর কিতাবের নাম ফাদাতুল মুমিনিন। একটা বাড়িছে আপনারা ডিসুর আছে না, আপনার মাশাআল্লাহ তো পাঠার জিনিস আছে, তো দেখবেন একটা বাড়িছে কয় একটা 2 রোজার আগে দেখছিলাম বাড়িছে, কয় একজন প্রশ্ন করছে, দেখবেন আবার প্রশ্ন করে ইটাতে করে ইটাও কিন্তু ইতে ওই লাল কুত্তা ইয়াইলের ভাই, তো জিজ্ঞাসা কো হুজুর কয় তারাবি নামাজ করে হাত পড়তাম 20 হাত না 12 হাত, কয় রোজার একটা রোজদার অতলা নামাজ পড়তো না, কবার রাত পড়বি হয়। গতবার একটা বাড়িছে, গত এই রমজানের আগে রমজান একটা বাড়িছে 8টা তুললি হয়, আরেকটা বাড়িছে গতবার কয় না এটা 4টা তুললি হয়। দেশ উন্নত ঠিক না, দেশ কি আগ বইতেছে না পিছু যাইতেছে? আমার মনে হয় এবার এটা আপনার আর ই মাস লইয়া ই সাল লইয়া বরাবর 4 সাল আছে যেটা রমজানে। আমার মনে হয় সাবান চানো আবার দেখবেন টিভিতে একটা আইব, এটা হবো নাই রে হাত, আবার একজন মানুষ কইব কই হুজুরটা বালা, কারণ ইটা বালা ওইটা রানো, কারণ এ নাই রে হাতে বেহেশত, নামাজ নাই রোজা নাই, খালি যেমন বেহেশত হইলে এর ওর বাড়ি হয়ে গেছে, সে ভ্রমণ সেই বলা যাইতে পারে নাউজুবিল্লাহ। ফিডিয়া কফরকার ফিডিয়া দেখাইব, আবার একদম বেশি দেখতে না কই ইমান ঠিক থাকলেই হয়, অতলা নামাজ স্মরণ হতো না, ইমান ঠিক তালে যাবে না, না যাইবেন ইমান ঠিক তালে বেহেশতে যাইতে না এমন কোনো কথা নাই। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবীজি বলছেন যে কলিমা পড়ছে বেহেশত যাইব। একবার যাইবেন, কেমনে যাবেন জানেন কি? নামাজের ফিডা খাইয়া, রোজার ফিডা খাইয়া, হজের ফিডা খাইয়া, যাকাতের উপযুক্ত হইছে দিছে না ফিডা মুরা খাইয়া। আচ্ছা কোন যে নামাজের ফিডার শুধু দিয়ে বেউস, আর এই 3 ফিডা কইতে যাবে কইতে আর না সুর তুইলে যদি আপনি যদি সুরে মাইরা সাক্কার তোলে ফেলাই দিন, পরে গিয়ে দেখবেন এ বালা কিরে তোরে দিয়ে সাক্কার তোলে ফেলাইস না, কে জানে গাড়ি কইতে গেছে যাই না ওদের কিনতে যা, এর কইতেই পারে না যাই ভাই। তো এই ফিডা খাইতে খাইতে যখন শেষ, তো আল্লাহ তো মহাদয়া, তে আল্লাহ বলে আর কত মারবে এর বেশ তো দেলা, তো একদল ফেরেশতা বাড়াইবো, আল্লাহ কেমনে বাড়াইতাম, কইব যে বেহেশতের এই রহমতের সাগরে এর সুবা দেয়, এর গাঁটটার ধরবো ধরে নেড়ে দিব রহমতের সাগর ফালাইয়া, ফালাই এসে বেহেশতের দরজাতে খারাপ কইরা কপালো সাইনবোর্ড দিব। সাইনবোর্ড কিটা বুঝেননি, এটা লেখা আছে কি নাই, আওয়াজ এমন আছে কি নাই, তো কপালে লেখবো জাহান্নামী। আপনারা মৌলবাদের মানুষ তো আমি জানি খুব শিক্ষিত মানুষ, জাহান্নামী অর্থ বুঝেননি, কিটা কিটা কপালো কি লেখা, জাহান্নামী মানে দুজুগি, কি লেখা কপালো লেখা থাকবো জাহান্নামী মানে দুজুগি, তো দুজুগি কপালো লেখিয়া বেহেশত নিয়ে ঢুকাইব। তো বেহেশত যারা আছে এরা তো আগের থেকে ওই দুলার মতো কুরমা ফুলাও খাইতেছে, জায়গা জায়গা তো আগে দখল করে বই দিছে, ঠিক না বলেন? তো এরা গিয়া দেখবো এরা খাতায় ধরে বইয়ে বইয়ে কুরমা ফুলাও মুরগির রান খাইতেছে, খাসির রান খাইতেছে, এরা গিয়া যখন ঢুকবো তো এরা লোকমা দিব খাইবো, আর এরা কাছে একটা একটা কিরি কপাল হলে আর দুচুকি আইসি দিবি হেসতে উল্টা পাল্টা হয়ে গেছে কেন কেটা হয় না আপনারা? আর ইমের কথা আবার বুঝেননি, কথা কি উল্টা হয়েছে না বাইল হয়েছে? কপাল লেখা দিয়ে দুচুকি আইসে ব্যস্ত, ব্যবহার কি? তো একটা একটা হয় ব্যবহার কি, এটা বুঝোস না বেড়া, এটা সহজ, কয়টা ফিটা হলো যাক সুরে বললেন নাউজুবিল্লাহ, এটা কি জাত আওয়াজ বলেন না? আপনারা দেশে ইমন জাত আসেনি, মেয়ের লেগে বিয়ের আলে বলে কেউ সাবধান এই বাড়ি ফুলার কাছে নিয়ে বিয়ে দিচ্ছে, যেটি পিঠা হলো জাত কইতে বাচ্চা সাথে পিঠে ধরেছি, ঠিক না বলেন? কপালে লেখা রাখবো পিঠা করা জাত, ও অপমানের আপনার শেষ নাই। বাইরে বলতে চাই
বলেছিলাম আপনার আপনার নবী আমার এমন নবী, এমন জায়গায় ফতুয়া দেয় গো, যেই ফতুয়া দিলে মানুষের ঈমান হারাবে। ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে টিভি, কিন্তু আমার ঘরেও দুইটা। না ভাইয়া, না লাভ নাই। আমাদের ব্রাহ্মণবাড়ি এক মাদ্রাসা, তো গেলাম, আমার নিয়ে ভর্তি করতাম অনেক আগে আর কি। তো গেছি বাড়ি ফিরতে উঠছে, আমার দিকে আবার সকলে আমার দিলে আবার সবাই একটু ইন্টারেস্ট পায়, বলছে আবার এটাতে আবার আমার এক ছাত্র শিক্ষকতা করে হুজুর আইসেন যখন বসে। তো আমার প্রিন্সিপাল হুজুর কয়েকটা মাসালা দিতাম, আমি কিতা টিভি টাভি করে আনন্দ দেখুন কিতা, আমি ফরজ আপনি তো আরো 2 ইঞ্চি পাই দিয়া, আমি ওইটা ফরজ হুজুর কালকে আমি একটা কিনে আনছি, আমি তো আপনি এক ফরজ আদায় করলাই। আনছি হুজুর নাই না পারি না, আমি কারণটা কি, বন্ধু বন্ধু মানুষ তো কথাবার্তা হইতেছে চলতেছে, নাই না পারি না। আমার কোনো টিভি নাই, আমার পাশের বাসায় সবগুলো টিভি আছে, আমার ফুল আর ফুল ইয়ারা ঘুরিয়ে বইতে হয়, তাই মতো ইয়ারা করে একবারে দেলাই, এরা ওই কামাই করে পারবো, আপনি লাগে তো আরো বালা, তবু আপনি কেনে আনলেন। আমি এইছি মলিবাজার, এই সময় আপনি মলিবাজার 15 দিন, আমি 15 দিন ভুটের নিচু বাদে বাসায় যাই দেয়া। তুই আমার বাচ্চা খালি দৌড়ে যে কথা বলতে করতে পারে টুকটাক, আমার ভাই যেটা আপনার রাষ্ট্রদূত মন্ত্রী একটু আইসে দেশে, তো 5 দিকে ধরছে, কয় চাচাজি আপনার একটা কথা বলতাম, আপনি যাবেন কাজ কহ, আমি কাছে চলে যাবো, কইতে আমরা একটা টিভি কিনে দিয়ে যাই, কয় দেখো তোমার বাপি নেই আবার টিভি বেরিয়ে দেবেন গেলায়, কয় না আপনারও ডরায়, আবার বলবেন তো আপনারও ডরায়, আপনি বলুন যে আমি কিনা দিছি। তো এখন আমি তো গেলে আমার ফোন দিছে, ফোনটা কইতেছে কয় শোনো একটা কথা বলি, টিভি তো একটা কালকা দিছি করো। আমি কে বললো টিভি কেন দিছে, টিভি কেন দিছে, তুমি মারতো না, আমার যখন বলছে তখন তো আমার একটা লজ্জা লেগেছে, আমি তো টিভিতে না কিনে দিয়ে যাই তোর সমস্যা, আমিও দেখি এরা দেখি ওই করে জাগা, তে আমি কহ টিভিতে বুঝি বেড়া দিছে, আমার নিয়ে বেড়া খেতে নেয়, ঠিক আছে। টিভির উপরে ফতুয়া নাই, এরা জানে টিভির উপরে যদি ফতুয়া দেয়, টিভির শোরুমের বেড়াইতে রাস্তার গাড়ি আটকাইব, কইব মোল্লারে তাড়াতাড়ি ধর, এ বলবো মহাবিপদে। এখন যদি আমি সুদের ওয়াজ করি দেখবেন একদল যাইব গা রাহুল হুজুরের ওয়াজ বালা না, কারণ এর আসল জায়গায় হাত মারছেন। কইব এই হুজুরের জীবনে আরো চাইছে, কই ও তো কারা হুজুর আর নাই, কই বেটা ভালো আছে বেটা নাই রে। ভাইরা আমার বলতে চেয়েছিলাম, হুজুর বলতে চাই আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, নুরুন আলা নূরের নবী গো, নবীজির চাচা আপনার নবীজি আছেন পাহাড়ের উপরে, আবু জেহেল দেখতেছে নবীজি পাহাড়ের উপরে, একটু দৃষ্টি করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদানা ফিনি বলে কেনে গুজাব মদিনা, আশে কিনানি ফিনি বলে কেনে গুজাব মদিনা, আল্লাহর ওলি গোনে করে বৈশাখ দেখিতে পাই গো মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদানা মুহাম্মাদান, আল্লাহুম্মা সাল্লি
লাউসাইম ভাইরা আমার বলতে চেয়েছিলাম অসুবিধা হইতেছে শেষ করে যাই কারণ বেলা হিন্দু বাচ্চা গেছে একটা কথা কয় না বলে তোরে 12টা বাজায় ছাড়ছি একটা বাজিয়েছে না আপনারা তো মুক্ত আছেন বোঝা গেল মেসেজ দিলাই শেষ দিলাইতাম নি না আপনারা যদি যাই গিয়া তাহলে আমি তো আপনারা গিয়া হইলেন নবীরে পাহাড় উন্নতি আর আমি গাড়ি করতে হবে গাড়ি খালে দিতে গুলা দিলে দিদি বার নেই ভাইরা আমার বলছিলাম নবীজির বয়স কত সজাগ আছে তো গভীর মনোযোগ আরেকটা ফুলাবানের আরেকটা অনুরোধ রয়েছে এটাও আমার বলতে হইব রাত তো গরিব কাটা তো একটা ইংরেজিতে একটা কথা আছে টাইম এন্ড টাইট ওয়েট ফর মান সময় এবং স্রোত কারের জন্য অপেক্ষা করে ঘুমানিত দরকার আছে আপনারও ছেড়ে দেবেন জি বেশি সময় করতাম না বয়স কত যে বলেন আজকে কত তারিখ ফেব্রুয়ারি 12 তারিখে আবার যাইবেন বাকিটা উড়াম ওইখানে যে আটা শেষ করুন এরপর থেকেই কেন শেষ করুন 12 তারিখ উড়ুয়ায় কোন জায়গায় মুখস্থ করেন তাই না মানে পাতের সাথে নিত্য হলে তা ভিসে তো বেরিয়ে না মনে রাখেন কত তারিখ এইখানে যে ওয়াজটা যেখানে শেষ করুন এইখানে এখান থেকে শুরু হইব যদি আপনারা সব যাই আর যদি না যাই আমি এখানে যেটা ওইটা হয়ে যাবো আর এই পাখি ওয়াজটা আগামী বছর লেগে রেখে দিয়ে যাবো কারণ এখানে তো আমি পারমিনেন্ট দাওয়াতি মরার আগ পর্যন্ত একবারে দাওয়াত দিয়েছে আর এরা যে দাওয়াত টানছে আপনারা ছেড়ে দেওয়ার কথা হয়েছে টেহা দিচ্ছে ছেড়ে দিচ্ছি সময় টেহার ওয়াজ শেষ ভাইরা আমার এইদিকে যাচ্ছি না বলছিলাম বয়স কত নবীর বয়স কত যারা বলে 40 বছর মেমোরিতে রাখবেন মগজে ঢুকাইবেন মাথা বেল বানায়েন না মাথাটার মধ্যে মগজ ভরা রাখবেন ডাব্লিউদেরকে আমি বলছি মা এদিক খেলেছিলি আমিও ঠেলা ঠেলাই আইছে আমি আর নাম দিয়ে এবার ডাব্লিউ না হইলে আবার কেস মামলা হইতে এরার কি নাম জানেন এর নাম ডাব্লিউ মানে ডাবল জিরো জিরোর ভিতরে কিছু থাকেনি এটা জিরো তো জিরোই ডাবল জিরোদেরকে বলছি নবীর বয়স কত চ্যালেঞ্জ করে বললাম নবীজি পাহাড়ের উপরে আছে আবু জেহেল যাচ্ছে পায়ে হাত লেগে বলছি গভীর মনোযোগ হুজুর আবু জেহেল কুরআন লেগামটাকে আপনার খেজুর গাছের সাথে বাঁধছে বাইন্দা দৌড় দিছে পাহাড়ের উপরে উইটা যায়া দেখে গো আল্লাহর নবী সেজদায় পড়ে কান্দে আবু জেহেল জিজ্ঞাসা করে হে নবী গো এই জায়গায় কেন সেজদা দিয়েছেন কে ওয়াজের মূল্য দেয় কে ওয়াজ বুঝে এখন বাংলাদেশের সাইজ আর একটা বাংলাদেশে তো এখন ওয়াজের নমুনা চলছে ওয়াজ কে বুঝে নবীজি কান্দে বয়স কত আপনি আমার ছেলে মেয়ে 6 বছরের ল্যাংটা হয়ে দৌড়ায় আল্লাহর নবীর কাপড় পরে সেজদায় পরে কান্দে আবু জেহেল নবীকে একটা চিৎকার দেয় হুজুর দেখে বলতেছে নবী গো সেই পাথরটাতে আপনি সেজদা দিয়েছেন নবী গো সেই পাথরের মধ্যে আপনি আপনার কপাল মোবারক লাগাইছেন পাথরের দিকে যখন তাকাইলাম গো দেখলাম চোখের পানি যেন কাদা হয়ে গেছে এত কান্না নবী আপনি কার প্রেমে কাঁদলেন হুজুর দেখে বলতেছে আবু জেহেল গো তুমি বুঝতে পারো না জানতে পারো না আমি পাহাড়ের উপরে গো দুইটা জিনিসের জন্য আমি কান্দি এক নাম্বার হলো পাহাড়ের উপরে যখন সেজদায় পড়ে গেলাম আমি চাইয়া দেখি গো সারা বিশ্বে আমার উম্মত যত আসবে আর যাবে আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত উম্মত যাবে আমার উম্মত যত আসবে যাবে গো সকল উম্মতের গুনাহ আমার সামনে হাজির হয়ে গেছে রে আওজান 6 বছরের সময় গো আমি নবী সেজদা দিয়ে আল্লাহর কাছে আমি কান্দি
2 নাম্বার হলো আমি আমার আব্বার জন্য কান্দি। আবু জেহেল কয় নবী গো, এই পাহাড়ে বসে আপনি আপনার বাবার দেখা পাবেন না, যদি দেখতে হয় আসেন আপনাকে নিয়ে যায় আপনার মার কাছেই। নবীজি পাহাড়ের উপর থেকে নামছেন, আবু জেহেল নামছে, নাইমে আইসা দেখতেছে আবু জেহেল যে ঘোড়াটা রাখছিল ঘোড়াটা শুইয়া পড়েছে। ঘোড়া যে বাঁধছে ঘোড়া কি শুইয়া ঘুমাই দিছে। আবু জেহেল শুয়ে পড়ছে দেখে বড় খুশি, কই নবীজি তো 6 বছরের ছোট্ট শিশু, 6 বছরের শিশু, এটা তো উপরে উঠতে পারলো না, শুয়ে যখন পড়ছে ভালো হয়েছে। আবু জেহেল ঘোড়ার সামনে বসছে, নবীজিকে বলে এ নবী গো, আপনি আমার পাশনে বসেন, বসে আমার কোমরটারে আপনি টাইট করে ধরেন, নতুবা আমার ঘোড়া যদি দৌড়ায় আপনাকে ফেলে দিতে পারে। নবীজি মুস্কি মুস্কি আসি, নবী কয় আবু জেহেল, কাকে তুমি ফেলে দেওয়ার ভয় দেখাচ্ছ? আর তোমার ঘোড়া জীবনে আমাকে ফেলেবে না। নবীজি ধরছে, আবু জেহেল চাবুক হাতের মধ্যে নিয়েছে, আল্লাহু আকবার। আপনার আবু জেহেল চাবুক হাতে নিয়েছি, ঘোড়াটারে চাবুক একটা দিছে, ঘোড়া উঠে না, আরেকটা দিছে, একটার পর আরেকটা যেটা দেয় খালি বাড়াইয়া দেয়, মানে কড়া করে বড় করে দেয়, শক্ত করে দেয়। দেখে আপনার চাবুক শুধু বাড়াইতেছে, কিন্তু ঘোড়া আপনার দাঁড়ায় নাম 1 2 3 4 5 6 শত শত চাবুক দিতেছে। ঘোড়ার পিঠেটা আপনার রক্তে লাল হয়ে গেছে, ঘোড়া আপনার ঘুম থেকে উঠে নাম। আবু জেহেল মনে মনে কয় আল্লাহ, কোনদিন যদি ঘোড়ারে যদি ইশারা দিই ঘোড়া দৌড়তে চাবুক মারতে হয় না, আজকে এত চাবুক দিলাম গো, কেন ঘোড়া দৌড় দেয় না? কারণ কি? আপনার আবু জেহেল ঘোড়ারে খুব পিটাইতেছে, কিন্তু ঘোড়ার পিছনে দিয়া রক্ত বৃষ্টির পানির মতো জল জল করে ঝরতেছে। ঘোড়া একটা চিৎকার দেয়, বলতেছে মাহমুদ গো, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, মাহমুদ গো দে আমার জবানটা খুলে দে। আমি আবু জেহেলকে একটা কথা বলতে চাই, আল্লাহ কুন ফায়াকুনের মালিক গো। বলার সাথে সাথে আপনার ঘোড়ার জবান খুলে গেছি। ঘোড়া ডেকে বলে আবু জেহেল, আজকে তুমি কেন আমাকে বাইরে পাঠাচ্ছ? আমি ঘোড়াকে শুধু বাইরে রক্তে লালের লাল নয় রে আবু জেহেল, আমি বনের পশু, তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিই, আমাকে চাবুক মারা গো, আমার গলায় ছুরি দিয়া যদি গলাটা দেহ থেকে 2 ভাগ করে দাও, খোদার কসম গো, তুমি বেয়াদব আবু জেহেল লইয়া আমি দৌড়াইব না। এই বেয়াদব ধরলে দৌড় দিতাম না, আমার গলা আলাদা যাবে, তারপরেও আমি দৌড় দিব কয় কারণ কি? কয় দৌড়াইতাম না, তুই বড় বেয়াদব, যদি দৌড় দিতে হয় আমার নবীর সামনে আন, তুই পিছে যা। ঘোড়াটাও ছিল সুন্নি, কি আছে আওয়াজে বলেন না মিয়া, আরে আরো আওয়াজে বলেন, বিশ্বাস আছে কি নাই? হাত তুলে দেখা ঘোড়াটা কি আছে হিসাব করে জীবন চালায়। নবীর বয়স কত? নবীরে ঘুরায়, নবীরে সিনা লাইছে, সুবহানাল্লাহ বলেন। আরে বেল মাথা মানছে কয় নবী 40 বছরের নবুয়ত পাইছে, ভালো করে কিতাব পড়, ভালো করে পড়লেই পাইবে, ঠিক কিনা বলেন? কয় দৌড়া, কয় না দৌড়াইতাম না, নবীরে সামনে আন। নবীর সামনে বসছে, আবদুল্লাহ বাবারে ঘোড়া কথা দিয়ে হয়ে গেছে, আবার আমারে উল্টা জাতাটা দরকার, এর ডরাই লাভদালাম সে লামিয়া কয় হুজুর আপনি আগে এসে বলেন। তো নবীজিরে আগে নিছে, শর্ট করে ফেলছে, লম্বা হয়ে যাইব কথা। শুরুতে কিন্তু আমি বলছি, আমি যে ওয়াজটা কোনটা করবো আমি তো জানি শেষ হবে না। তো আপনার আনছে সামনে, আপনার আবুদুল্লাহ পিছনে গেছে, গেছে কইতেছে এবার আবার ঘোড়ারে চাবুক দে, কয় আবার উঠে দূর দে, তোর ইমামরে আনছি সামনে, হুজুর আপনি সামনে আইন। ঘোড়া কয়ে বেয়াদব, তোরে লই আমি দূর দিতাম না। কয় কারণ কি? বলছো তো নবীর সামনে আনতাম, আনছি তো আনছি। কয় না হইতো না, কয় তোর চাবুকটা নবীর হাতে দে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুন্নি তো সুন্নি, বকর চকর সুন্নি না, করা সুন্নি। কয় চাবুকটা দে নবীর হাতে। তে আবদুল্লাহ কয় নেই না সুন্নি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
বয়স কত? নবী আমার সব জানে। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বাইদু কারিব, গায়েব কি খবর দেনে বলো, আল্লাহ কা হাবিব নবীজি, আল্লাহ আল্লাহ নবীরা তো চাবুক নিয়েছে। 1 কিলোমিটার দূর পাহাড়, এই 1 কিলোমিটার দূর থেকে আগো 3 মিনিটে আল্লাহর নবীকে মামেনার করে পাঠাইয়া দিয়েছে। ঘোরার ক্ষমতা বাড়ছে না কমছে? নবী আমার আওয়াজ সব জানে।